প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এমনটি বোঝালে ভার্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অথবা কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে এমনটি বোঝালে ভার্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অথবা আমরা যদি আরও সহজে বুঝতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে, যেমন সকালে বৃষ্টি হয়েছে কিন্তু এখনও তার ফল বর্তমান আছে এমনটি বোঝালে ভার্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য গঠন করার নিয়ম: প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক কথায় সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য গঠন প্রণালী: সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ পার্সন অনুযায়ী যেটি বসবে সেটি বসাতে হবে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসাতে হবে, এরপর অবজেক্ট প্লাস এক্সটেনশন বা অতিরিক্ত কিছু থাকলে বসাতে হবে। তবে আপনাদেরকে মনে রাখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টের পরে হ্যাজ বসবে, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল হয় তাহলে সাবজেক্টের পরে হ্যাভ বসবে। যেমন আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। এখানে আই, উই, ইউ, দে এরপরে হ্যাভ বসবে, এবং হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, আলিফ হ্যাজ ইত্যাদি যে কোনো সিঙ্গুলার নামের পরে হ্যাজ বসবে। ফর এক্সাম্পল, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। সে এইমাত্র ঢাকা থেকে এসেছে, হি হ্যাজ কাম ফ্রম ঢাকা জাস্ট নাও। ফাতেমা একটি গান গেয়েছে, ফাতেমা হ্যাজ সাং এ সং। তারা মাঠে ফুটবল খেলেছে, দে হ্যাভ প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড। মালিহা একটি ছবি এঁকেছে, মালিহা হ্যাজ ড্রন এ পিকচার। আলিফ স্কুলে গিয়েছে, আলিফ হ্যাজ গন টু স্কুল। আলবি বইটি পড়িয়াছে, আলবি হ্যাজ রিড দ্য বুক। তুমি কাজটি করেছো, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমরা নদীতে মাছ ধরেছি, উই হ্যাভ কট ফিশ ইন দ্য রিভার। সে তার স্বামীর সাথে ঢাকা গিয়েছে, শি হ্যাজ গন টু ঢাকা উইথ হার হাজব্যান্ড। তাদেরকে আমরা বিষয়টি জানিয়েছি, উই হ্যাভ ইনফর্মেড দেম অফ দ্য ম্যাটার। মেয়েটি ভাত রান্না করেছে, দ্য গার্ল হ্যাজ কুকড রাইস। সে একটি চিঠি লিখেছে, হি হ্যাজ রিটেন এ লেটার। টনি তার বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেলেছে, টনি হ্যাজ প্লেড ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড। তুমি তোমার বন্ধুর সাথে বাজারে গিয়াছো, ইউ হ্যাভ গন টু মার্কেট উইথ ইউর ফ্রেন্ড। শিশুরা দুধ পান করিয়াছে, দ্য বেবিজ হ্যাভ ড্রাঙ্ক মিল্ক। আমি তার সাথে কথা বলিয়াছি, আই হ্যাভ টক টু হিম। এখানে যে বাক্যগুলি কথা উল্লেখ করা হলো প্রত্যেকটা বাক্যে সাবজেক্টের পরে পার্সন অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসানো হয়েছে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসানো হয়েছে। নোট: প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, যেমন হি, শি, ইট, কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, কোনো বস্তুর নাম বা কোনো প্রাণীর নাম বোঝালে সাবজেক্টের পরে হ্যাজ বসবে।